বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জেনে রাখা জরুরি, যে দরজা বন্ধ হয়ে যায় শুধু নতুন দরজা খোলার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবনের পথে চলতে চলতে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। যেটাকে আমরা স্বপ্ন ভেবেছিলাম, সুযোগ ভেবেছিলাম, আশ্রয় ভেবেছিলাম, সব যেন হঠাৎ করেই হাতছাড়া হয়ে যাচ্ছে। চাকরি চলে যায়, সম্পর্ক ভেঙে যায়, ব্যবসায় ক্ষতি হয়, পরিকল্পনা ভেস্তে যায়, অথবা দীর্ঘদিনের কোনো আশা পূরণ হয় না। তখন মানুষের অন্তরে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খায়, আমার সাথেই কেন এমন হচ্ছে? কিন্তু জীবনের গভীর সত্য হল, যে দরজা বন্ধ হয় তা কখনোই শূন্যতার জন্য নয়, বরং নতুন কোনো দরজা খোলার প্রস্তুতির জন্য। এই সত্যটি উপলব্ধি করতে পারলেই জীবনের দুঃখ, ব্যর্থতা ও ক্ষতিগুলো নতুন অর্থ পায়। ১. দরজা বন্ধ হওয়া মানেই শেষ নয়। আমরা সাধারণত দরজা বন্ধ হওয়াকে চূড়ান্ত পরাজয় হিসেবে দেখি, মনে করি এটাই শেষ, এখানেই সব থেমে গেল। কিন্তু বাস্তবতা ভিন্ন। জীবনের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, অধিকাংশ বড় সাফল্য এসেছে ঠিক সেই সময়ের পরে যখন কেউ একাধিক দরজা বন্ধ হতে দেখেছে। একটি দরজা বন্ধ হওয়া মানে হল সেই পথটি আর আপনার জন্য কল্যাণকর নয়, সেই অধ্যায়টি শেষ হয়ে গেছে। আপনাকে আরও বড় বা ভিন্ন কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে। যেমন একজন শিক্ষার্থী হয়তো পছন্দের বিষয়ে ভর্তি হতে পারল না, কিন্তু পরে অন্য একটি বিষয়ে গিয়ে এমন দক্ষতা অর্জন করল যা তাকে জীবনে আরও দূর এগিয়ে দিল। যদি প্রথম দরজাটি বন্ধ না হতো, হয়তো সে নিজের প্রকৃত সক্ষমতাই আবিষ্কার করতে পারত না। ২. আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। মানুষ বর্তমান দেখে সিদ্ধান্ত নেয়, কিন্তু আল্লাহ ভবিষ্যৎ দেখেন। আমরা যা হারাই সেটাকে ক্ষতি মনে করি, কিন্তু আল্লাহ সেটাকে রক্ষা হিসাবে দিতে পারেন। কুরআনে বলা হয়েছে, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করছ, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত ২১৬। বন্ধ দরজা হওয়া অনেক সময় আমাদের অহংকার ভেঙে দেয়, আত্মনির্ভরশীলতা শেখায় এবং আল্লাহর উপর ভরসা করতে শেখায়। যদি সব কিছু আমাদের ইচ্ছা মতো হতো, তাহলে আমরা কখনো বুঝতাম না আসল শক্তি কার হাতে। ৪. বন্ধ দরজাই মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সাফল্য মানুষকে আনন্দ দেয়, কিন্তু ব্যর্থতা মানুষকে গভীর করে। বন্ধ দরজার সামনে দাঁড়িয়েই মানুষ নিজের ভেতরের প্রশ্নগুলোকে প্রথমবার সত্যিকারভাবে শোনে। আমি কে? আমি আসলে কি চাই? আমি কি শুধু পরিস্থিতির দাস, নাকি নিজের সিদ্ধান্তের মালিক? এই প্রশ্নগুলো সহজ নয়, কিন্তু এগুলো ছাড়া মানুষ পরিপূর্ণ হয় না। অনেক সময় আল্লাহ কোনো দরজা বন্ধ করেন যাতে মানুষ বাহিরের শব্দ থামিয়ে নিজের অন্তরের কণ্ঠ শুনতে পারে। ৪. সম্পর্ক ভেঙে যাওয়া, শেষ না নতুন শুরু? একটি সম্পর্ক ভেঙে গেলে মনে হয় জীবনটাই ভেঙে গেছে, বিশেষ করে যখন সেই সম্পর্কের উপর আমরা নিজের ভবিষ্যৎ, বিশ্বাস ও স্বপ্ন দাঁড় করিয়েছিলাম। কিন্তু সময় গেলে অনেকেই বুঝতে পারে যে সম্পর্কটি চলে গেছে সেটিই হয়তো আমাকে ভেঙে দিচ্ছিল, ছোট করে দিচ্ছিল, আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। কিছু মানুষ আমাদের জীবনে আসে শিক্ষা দিতে, শক্ত হতে শেখাতে, নিজের মূল্য বুঝাতে। তারা চিরস্থায়ী হবার জন্য আসে না। দরজা বন্ধ হয় যাতে আপনি সেই সম্পর্ক থেকে বের হয়ে নিজের জন্য উপযুক্ত দরজাটি খুঁজে পান। ৫. ব্যর্থতা নতুন সম্ভাবনার জন্ম দেয়। বিশ্বের অসংখ্য সফল মানুষের গল্পে একটি বিষয় মিলবে, তারা সবাই কোনো না কোনো সময় বড় ধরনের ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। ব্যর্থতা না থাকলে নতুন পথ খোঁজার প্রয়োজন হতো না, নিজের দুর্বলতা বোঝা যেত না, নতুন দক্ষতা শেখার তাগিদ আসত না। যে দরজাটি বন্ধ হলো সেটি হয়তো আপনাকে সীমাবদ্ধ করে রেখেছিল, আর সেই সীমা ভাঙার জন্যই দরজাটি বন্ধ হওয়া প্রয়োজন ছিল। ৬. ধৈর্যই নতুন দরজার চাবি। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে সবচেয়ে কঠিন কাজ হল ধৈর্য ধরা, কারণ তখন ফল দেখা যায় না, দিক নির্দেশনা পরিষ্কার থাকে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো দরজা বন্ধ করে আপনাকে ছেড়ে দেন না।
তিনি এক দরজা বন্ধ করেন, আরেক দরজার চাবি তৈরি করেন ধৈর্যের মাধ্যমে। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, বরং নিজের উপর কাজ করা, আত্মশুদ্ধির চেষ্টা করা, দোয়া, ইস্তিগফার ও প্রস্তুতি চালিয়ে যাওয়া। ৭. সময়ই প্রমাণ করে কেন দরজাটি বন্ধ হয়েছিল। অনেক সময় আমরা তখন বুঝতে পারি না কেন সেই দরজা বন্ধ হলো, কিন্তু বছর দুয়েক পর পেছনে তাকিয়ে দেখি ভালোই হয়েছে ওই দরজাটা বন্ধ হয়েছিল। যদি সেটি খোলা থাকত, হয়তো আমরা আজকের মানুষটি হতে পারতাম না, হয়তো বড় ক্ষতির মধ্যে পড়ে যেতাম, হয়তো আল্লাহর কাছাকাছি আসার সুযোগ পেতাম না। সময়ই হলো আল্লাহর ব্যাখ্যা। ৮. বন্ধ দরজা মানেই প্রস্তুতির সময়। একটি দরজা বন্ধ মানে বিশ্রাম নয়, বরং প্রস্তুতির সময়। এটি হলো শেখার সময়, নিজেকে গড়ার সময়, বিশ্বাস দৃঢ় করার সময়। নতুন দরজা কখনো দুর্বল মানুষকে খুলে দেওয়া হয় না, তাই আগের দরজাটি বন্ধ করে আপনাকে শক্ত বানানো হয়। ৯. আশাহত না হয়ে আল্লাহর উপর ভরসা। যখন সব দরজা বন্ধ মনে হয়, তখন একটিই দরজা সবসময় খোলা থাকে, পুঞ্জিকার দরজা। মানুষের দরজা বন্ধ হতে পারে, সুযোগের দরজা বন্ধ হতে পারে, কিন্তু দোয়ার দরজা কখনো বন্ধ হয় না। যে মানুষ এই বিশ্বাস ধরে রাখতে পারে, তার জন্য নতুন দরজা শুধু খোলে না, অপ্রত্যাশিত জায়গা থেকে খুলে যায়। প্রিয় বন্ধু, বন্ধ দরজা কখনো শূন্যতার জন্য নয়। জীবনের প্রতিটি বন্ধ দরজা আসলে একটি বার্তা বহন করে, থেমে যাওয়ার জন্য নয়, ভেঙে পড়ার জন্য নয়, হতাশ হওয়ার জন্য নয়, বরং নতুন কিছু শুরু করার জন্য। আজ যে দরজাটি বন্ধ হয়েছে, সেটিই হয়তো আপনাকে এমন এক দরজার দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আপনার সম্মান, শান্তি, রিজিক ও আত্মতৃপ্তি অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন, প্রস্তুত হন, কারণ যে দরজা বন্ধ হয়ে যায় তা শুধু নতুন দরজা খোলার জন্যই। জেনে রাখা জরুরি যে দরজা বন্ধ হয়ে যায় শুধু নতুন দরজা খোলার জন্য। দ্বিতীয় পর্ব, বন্ধ দরজার পেছনের রহস্য ও আত্মার জাগরণ। জীবনের সবচেয়ে নিঃশব্দ কিন্তু শক্তিশালী পরিবর্তনগুলো ঘটে তখনই যখন আমরা কোনো বন্ধ দরজার সামনে একা দাঁড়িয়ে থাকি। সেই মুহূর্তে কেউ করতালি দেয় না, কেউ উৎসাহ দেয় না, থাকে শুধু প্রশ্ন, কষ্ট আর অনিশ্চয়তা। কিন্তু বাস্তবতা হলো, এই নীরব সময়গুলোই মানুষের জীবনকে সবচেয়ে গভীরভাবে গড়ে তোলে। প্রথম পর্বে আমরা বুঝেছি দরজা বন্ধ হওয়ার শেষ নয়, বরং নতুন শুরু। দ্বিতীয় পর্বে আমরা বুঝব কেন দরজা বন্ধ হয়, তখন আমাদের করণীয় কি, এবং কিভাবে সেই সময়টাই আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠতে পারে। ১. আল্লাহ সুবহান ওয়া তাআলা কখনো শূন্য হাতে কাউকে ফেরত পাঠান না। তিনি যদি কিছু নিয়ে নেন, তাহলে তা হয় আপনাকে বড় ক্ষতি থেকে রক্ষা করতে, আপনাকে আরও উত্তম কিছু দেওয়ার জন্য, অথবা আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনার জন্য। অনেক সময় আমরা শুধু কেড়ে নেওয়া অংশটুকু দেখি, কিন্তু ফিরিয়ে দেওয়া অংশটি ধৈর্যের কারণে দেরিতে আসে। একটি দরজা বন্ধ মানে আপনি এখনও শেষ উপহারটি দেখেননি। ২. কেন কিছু দরজা বন্ধ না হলে মানুষ বদলায় না? মানুষ সাধারণত তখনই বদলায় যখন আর কোনো বিকল্প থাকে না। যতক্ষণ একটি দরজা খোলা থাকে, মানুষ সেই দরজার উপরই ভর করে থাকে, যদিও সেটি তার জন্য ক্ষতিকর। ক্ষতিকর সম্পর্ক, হারাম রিজিকের রাস্তা, আত্মসম্মান নষ্ট করার সুযোগ, ঈমান দুর্বল করে এমন পরিবেশ। এই সব দরজা মানুষ নিজে বন্ধ করতে পারে না, তাই আল্লাহ নিজেই বন্ধ করে দেন। কারণ আল্লাহ জানেন এই দরজাটি খোলা থাকলে আপনি কখনো নিজের আসল রূপে পৌঁছতে পারবেন না। ৩. বন্ধ দরজার সময় মানুষের আসল চেহারা প্রকাশ পায়। বন্ধ দরজা হলে দুই ধরনের মানুষ তৈরি হয়। ১. যারা অভিযোগ করে, হতাশ হয়, আল্লাহকে প্রশ্ন করে। ২. যারা নীরবে আত্মসমালোচনা করে, নিজেকে বদলায়, আল্লাহর দিকে ফিরে যায়। এই সময়ই বোঝা যায় কার ঈমান কাগজে আর কার ঈমান অন্তরে, কে শুধু নেয় আর কে বিশ্বাস করে, কে পরিস্থিতির গোলাম আর কে আল্লাহর বান্দা। বন্ধ দরজা মানুষকে ভেঙে দেয় না, মানুষ নিজেই ঠিক করে নেয় সে ভাঙবে নাকি গড়ে উঠবে। ৪. যখন সব পথ বন্ধ মনে হয়, তখনই আসল পথ শুরু হয়। অনেক সময় আমরা বলি,
আর কোনো রাস্তা নেই। কিন্তু এটিই সবচেয়ে বিপজ্জনক ভুল ধারণা, কারণ মানুষ রাস্তা বন্ধ করে, পরিস্থিতি রাস্তা বন্ধ করে, কিন্তু আল্লাহ কখনো রাস্তা বন্ধ করেন না। বরং যখন সব দিক থেকে পথ বন্ধ মনে হয়, তখন আল্লাহ বলেন, এখন শুধু আমার দিকে তাকাও। এই মুহূর্ত থেকেই শুরু হয় তাওবার রাস্তা, দুয়ার রাস্তা, আত্মশুদ্ধির রাস্তা, প্রকৃত সফলতার রাস্তা। 5. অপেক্ষার সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নতুন দরজা সঙ্গে সঙ্গে খোলে না, মাঝখানে একটি সময় থাকে যাকে আমরা বলি অপেক্ষা। এই সময়টা খুব কঠিন, কারণ কোনো নিশ্চয়তা নেই, ভবিষ্যৎ অস্পষ্ট, মন দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই সময়টাই হল চরিত্র গঠনের সময়, নিয়ত পরিশুদ্ধ করার সময়, আল্লাহর উপর ভরসা শেখার সময়। যারা এই সময়টা সঠিকভাবে ব্যবহার করে, তারাই নতুন দরজার যোগ্য হয়ে ওঠে। 6. বন্ধ দরজা হলে যা করা উচিত, বাস্তব দিক নির্দেশনা। দরজা বন্ধ হলে শুধু আফসোস করলে হবে না, কিছু বাস্তব আমল প্রয়োজন। 1. অভিযোগ কমান, আত্মসমালোচনা বাড়ান। নিজেকে প্রশ্ন করুন, এই দরজাটি কেন বন্ধ হল? 2. দোয়া ও ইস্তেগফার বাড়ান, কারণ অনেক দরজা বন্ধ হয় অজানা গুনাহের কারণে। 3. নিজেকে প্রস্তুত করুন, নতুন দরজা আগের দরজার মতো হবে না, তাই আপনাকেও নতুন হতে হবে। 4. ধৈর্য ধারণ করুন, তাড়াহুড়ো করে ভুল দরজায় ঢুকে পড়বেন না। 7. বন্ধ দরজা মানেই আল্লাহর নীরব পরীক্ষা। আল্লাহ সব সময় কষ্ট দিয়ে পরীক্ষা নেন না, অনেক সময় তিনি নীরবতা দিয়ে পরীক্ষা নেন। এই নীরবতা যাচাই করে আপনি বিশ্বাস ধরে রাখেন কিনা, ফল না দেখেও আমল চালিয়ে যান কিনা, মানুষের দরজা বন্ধ হলে আল্লাহর দরজায় যান কিনা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, তাদের জন্য নতুন দরজা শুধু সুযোগ নয়, নিয়ামত হয়ে আসে। 8. নতুন দরজা আগের দরজার মতো হবে না। এটি খুব গুরুত্বপূর্ণ কথা। যে দরজাটি বন্ধ হয়েছে সেটি হয়তো ছোট ছিল, সীমাবদ্ধ ছিল, আপনার মর্যাদার সঙ্গে মানানসই ছিল না। নতুন দরজা আসবে বেশি দায়িত্ব নিয়ে, বেশি পরীক্ষার মাধ্যমে, বেশি কল্যাণ নিয়ে। তাই আল্লাহ আগে আপনাকে প্রস্তুত করেন, তারপর দরজা খোলেন। 9. অতীত আঁকড়ে ধরলে ভবিষ্যৎ খুলে না। অনেক মানুষ নতুন দরজা দেখতে পায় না, কারণ তারা পুরনো বন্ধ দরজার সামনে বসেই থাকে। যদি এমন না হতো, আমি যদি তখন, ওটা হারানোটা অন্যায় হয়েছে। এই আফসোসগুলো ধীরে ধীরে নতুন দরজার সামনে দেওয়াল হয়ে দাঁড়ায়। আল্লাহ বলেন না অতীতে ফিরে যাও, তিনি বলেন আমার দিকে ফিরে আসো। 10. শেষ কথা, বন্ধ দরজা আল্লাহর পক্ষ থেকে অবহেলা নয়। জীবনের কোনো বন্ধ দরজা কখনোই আল্লাহর অবহেলার প্রমাণ নয়, বরং সেটাই প্রমাণ আপনি এখনও আল্লাহর পরিকল্পনার ভেতরেই আছেন। আজ হয়তো আপনি বুঝছেন না কেন এই কষ্ট, কেন এই অপেক্ষা, কেন এই শূন্যতা, কিন্তু একদিন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, ওই দরজাটা বন্ধ হয়েছিল বলেই আজ আমি এখানে। 3য় পর্ব, নতুন দরজা খোলার সুসংবাদ ও বাস্তব উদাহরণ। জীবনের প্রতিটি বন্ধ দরজা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা বহন করে। আমরা যদি সেই বার্তাকে বুঝতে পারি, ধৈর্য ধারণ করি এবং সঠিক প্রস্তুতি নিই, তবে নতুন দরজার সামনে দাঁড়িয়ে আমরা কৃতজ্ঞতার সঙ্গে পদার্পণ করতে পারি। 1. বন্ধ দরজা ও আল্লাহর পরিকল্পনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করেন যে প্রত্যেকটি বাধা, প্রত্যেকটি ক্ষতি এবং প্রত্যেকটি বন্ধ দরজা আমাদের কল্যাণের জন্য হয়। কুরআনে বলা হয়েছে, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারার 216 নম্বর আয়াত। যে দরজা আজ বন্ধ মনে হচ্ছে তা কোনো অপূর্ণতা বা অবহেলার চিহ্ন নয়, বরং এটি আপনাকে নতুন সুযোগ, নতুন অভিজ্ঞতা এবং আল্লাহর নৈকট্য লাভের পথে পরিচালিত করছে। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের উদাহরণ। ক. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক সময়ই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে প্রত্যাশিত দরজা বন্ধ হয়েছিল,
মক্কায় অনেকেই ইসলাম গ্রহণ করেননি, হার্ডশিপ এবং তিরস্কারের মধ্যে পড়তে হয়েছে। কিন্তু এই বন্ধ দরজাগুলোই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল, যাতে হিজরত ও মদিনায় নতুন দরজা খোলা যায়। উদাহরণস্বরূপ, যখন মক্কায় ইসলামের প্রচার ব্যর্থ হল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এই দরজা বন্ধ হওয়ায় মদিনার নতুন দরজার সূচনা হল। খ হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন নিনভিতে বিপজ্জনক অবস্থায় প্রবেশ করেন, তখন তিনি মাছের পেটে চলে যান। প্রথমে মনে হয় সব শেষ, কিন্তু এই দরজা বন্ধ হওয়ায় আল্লাহ তাকে জীবনের নতুন অধ্যায় নিয়ে যান। পরিশেষে তিনি আরও শক্তিশালী, শিক্ষাপ্রাপ্ত এবং আল্লাহর প্রতি আরও নিবেদিত হয়ে ফিরে আসেন। গ হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহাবা। সাহাবারা প্রায়শই এমন মুহূর্তে মুখোমুখি হয়েছেন যেখানে তাদের সুযোগ বা সম্পদ হারিয়ে গেছে, কিন্তু হারানো সেই দরজাই তাদের ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর সাহায্য গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি করেছে। বন্ধ দরজা সাহাবাদের জন্য শেষ নয়, বরং নতুন পরীক্ষার, নতুন দায়িত্বের এবং আল্লাহর কাছাকাছি হওয়ার পথ খুলেছিল। ৩ বন্ধ দরজা ও নতুন দরজা খোলার স্পষ্ট লক্ষণ। যখন নতুন দরজা খোলার সময় আসে, তখন কিছু লক্ষণ দেখা যায়। ভেতর থেকে প্রশান্তি, মনে হয় যেটা হারালাম তা ঠিক হয়েছে। সঠিক সুযোগ আসে, এমন পথ খুলে যায় যা আগের চেয়ে বেশি কল্যাণমূলক। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বন্ধ দরজা মানুষের ভয় বা অনিশ্চয়তা কমিয়ে দেয়। নতুন দৃষ্টিভঙ্গি আসে। একই পরিস্থিতিতে আগের মতো হতাশ না হয়ে নতুন সমাধান খুঁজে পাওয়া যায়। আল্লাহর প্রতি আস্থা দৃঢ় হয়, বুঝতে পারা যে সবকিছু তার পরিকল্পনার অংশ। বাস্তব জীবনে উদাহরণ: একজন ব্যক্তি চাকরি হারায়। প্রথমে মনে হয় সব শেষ, কিন্তু পরে অন্য কোম্পানি থেকে আরও ভালো চাকরির সুযোগ আসে, যা তার স্বপ্নের সঙ্গে মানানসই। একটি ব্যবসা ব্যর্থ হয়, পরে দেখা যায় সেই ক্ষতি নতুন উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশের জন্য প্রয়োজনীয় শিক্ষা দিয়েছে। সম্পর্ক ভেঙে যায়, পরবর্তীতে সেই ব্যক্তির জন্য এমন একজন আসে যিনি তার জীবনের শান্তি, সমর্থন এবং আনন্দ নিয়ে আসে। এগুলোই স্পষ্ট প্রমাণ যে বন্ধ দরজা শুধু নতুন দরজা খোলার প্রস্তুতি। বন্ধ দরজা হলে করণীয়: ১ আল্লাহর প্রতি ধৈর্য এবং বিশ্বাস রাখা। মনে রাখবেন, অপরাধ বা হতাশা থেকে বের হওয়া এবং আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২ আত্মসমালোচনা ও নিজেকে উন্নত করা। বন্ধ দরজা আমাদের শেখায় নিজেকে ভালোভাবে বিশ্লেষণ করতে, দুর্বলতা চিনতে এবং ক্ষমতা বৃদ্ধি করতে। ৩ প্রস্তুতি গ্রহণ করা। নতুন দরজা আগমন করবে, তাই আমাদের মন, মনোভাব ও দক্ষতা প্রস্তুত থাকতে হবে। ৪ দোয়া ও ইস্তিগফার বৃদ্ধি করা। হারানো কোনো দরজা আল্লাহর কাছে পুনরুদ্ধার বা নতুন সুযোগের জন্য একটি পরীক্ষা। ৬ প্রিয় বন্ধু। বন্ধ দরজা কখনোই আপনার জীবনের শেষ গল্প নয়, বরং এটি নতুন অধ্যায় শুরু করার সংকেত। এটি আত্মশুদ্ধির সময়। এটি আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ। আপনি যদি বিশ্বাস রাখেন, ধৈর্য ধারণ করেন এবং নিজের উন্নতির জন্য কাজ চালিয়ে যান, তাহলে নতুন দরজা খোলার মুহূর্ত আসবে, যা পূর্বের সব বন্ধ দরজাকে মূল্যবান শিক্ষা হিসেবে মনে করিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, প্রতিটি বন্ধ দরজা শেষ নয়, এটি শুধু নতুন দরজা খোলার জন্য। হে আল্লাহ, আমাদের অজানা গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের অন্তর হালকা করে দিন, আমাদের অস্থিরতাকে হেদায়াতে পরিণত করুন, আমাদেরকে আপনার নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর ও আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।